আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, বর্ষা চৌধুরীকে নিয়ে ভিডিও বানাইলো। উনি আগে কি পিনতো, এখন কি পিনতে, এগুলা নিয়ে ভিডিও বানাইছে আমাদের দুবাই প্রবাসী আপু। শুনুন তার মুখ থেকে কি বলতে চায়। আর বর্ষা কি আমাকে বিয়ে করছে, সেই মানুষটার পরবর্তীতে বউ বের হইলো, 11 বছরের ছেলে বের হইলো। এর পরবর্তীতে সে বিবাহিত, তার পূর্বের ঘরের একটা ছেলে আছে বয়স 11, সেটাও কিন্তু আমি জানতাম না। আমি তবু মেনে না, আপনার আর যাই কোন এটা ভুল করছে। এই আফাটার লগে ওই যে সান্দু রাসেল ভাই আর রাসেল ভাই যে আগে বিবাহিত, আগের একটা বাচ্চা আছে 11 বছরের, এটা আফাটার লগে না কই অকবার ভুল করছে, আফাটারে ঠগাই লাইছে না গো আফা। না, আসল কথা হইলো আপনি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা বিয়ে করতে পারবেন, ঠিক আছে। এতগুলো বিয়ে করার পরে আপনার দুইটা তিনটা বাচ্চা, তারপরেও আপনার একটা আনমেরিড ফলাই বিয়ে করবো বা আপনি বিয়ে করবেন, এমন আশা কেমনে করেন? কেমনে করেন কাপা বর্ষা চৌধুরী, বুঝেননি? আপনার যে এতগুলা বাচ্চা তারপরে আপনার আরো এতগুলা বিয়া হয়েছে, এই হেটার পরেও যে বেটায় একটা বিয়া করছে, একটা 11 বছরের ফোলা আছে, আপনার বিয়া করছে, আপনার কপাল। আপনার একটা ভালো হইতে পারে না, দুইটা ভালো হইতে পারে না, তিনটা ভালো হইতে পারে না, চারটা পাঁচটা ভালো হইতে পারে না, আপনার বিয়ার সিরিয়াল লাগাই দিচ্ছেন। আর একটা কথা, আপা আপনার কইছেন হাজার হাজার মাইয়ারা আপনার দেখে ইন্সপায়ার হয়, কি তা ইন্সপায়ার হইতাম? আপনি মনে করেন যে আপনার সময় বালা থাকলে, আপনার কুতকুতি থাকলে, আপনি এই যে সাজুগুজু করি মিডিয়াতে চলাফেরা করেন, আর আজগাও পিছনে গন্টি বাচ্চা দেখা আপনি যে মুখ ঘুরিয়ে করে হুজুর সাজ্জাই বিচার দিতেছেন মানুষের সামনে কাইন্দা কাইন্দা। হ্যাঁ, এটি দেখে আমরা ইন্সপায়ার হবো আপনার থেকে। এটা নিয়ে আপনার ইন্সপায়ারের কারণ আপনি একদিন এলো বেটার লগে খাইছেন, ঘুমাইছেন, প্যাম্পিরিত করে মিডিয়ারে ডাক ডুল পিটাই বিয়া শাদি করছেন। ও মা, আজ যাই ওটা পিছন দা ঘন্টি বানছে অকার মিডিয়ার সামনে আয়া বইয়া পড়ছেন। লজ্জা শরম নাই আপনি ঘর? বয়স তো কম হয় নাই, 2 দিন পরে জি বিয়া দিবেন, বয়স কম হয়েছে। এটি আমাদের জিয়ে করলে মানানসই হইতো যে মা আগে এমন আসিল, জি এমন করতেছে স্বাভাবিক। আপনার বয়সের লোক এটি যায়, আপনি যেটি করেন আবার এখন যে আমার দেখে মানুষ ইন্সপায়ার হয়। কেমন ইন্সপায়ার হয়? এটি মুখোশ খুলন লাগতো না। আজকে যদি মনে করেন এই যে এই সাজে শাড়ি সুরি কালা শাড়িটা আবার আজ যাইয়া ফিনটা পরে মিডিয়ার সামনে কইতেন, তাইলে আমরা বিশ্বাস করলাম হইলে যে আপনার লোক অন্যায় হয়েছে। আপনারা তো আমি চিনতে পারতাছি না কে লেখা এই মুখোশে, তো আপনার আর আগে দেখি নাই আমরা, বুঝছেন নি? নিজে আগ্রহ করে ওনার ফেসবুক আইডিটা নিই, কিন্তু আমি কোনো নক করি না ওনাকে, উনি আমাকে নক করে, আমি ওনার সাথে একটু কথা বলি, উনি আমার সাথে কথা বলে, উনি আমাকে ডিরেক্ট বিয়ের প্রপোজাল দেয়। বাহ বাহ, কোরআন শরীফ লইয়া যেহেতু কইছে, তার মানে কথাগুলো সত্যি না? আসলে সত্যবাদী মনে হইতেছে। এমন কথা হয়েছে, এই ভিডিও তো দেখছেন, মুখস্থ রাখেন কথাগুলো, মুখস্থ রাখেন ভাইটা কতটুকু সত্যি। আর একটা ভিডিও দেখায়, এই যে নাটক গুলার শুরু যেখান থেকে, ওই ভিডিওটা দেখাইলন, কথাগুলো একটু বুঝলেন। ওরা দেখার পর আমার যদি মানে হঠাৎ করে কেমন একটা ধাক্কা লাগলো, পরে আমি ইয়ারে হাতটা ধরে আমি মেয়েটার বিয়ে করতে চাই। ওনার ফেসবুক আইডিটা আমি নেই, রাতেই ওরে লিখছি আসসালামু আলাইকুম, ও মেবি 2 দিন পরে আমাকে রিপ্লাই দিচ্ছে। এরপরে এখন কথা হইছে, এই যে পূর্বের ভিডিও তো দেখছেন, কোরআন শরীফ লই মানে এত সুন্দর সুন্দর কথা, বিয়ার প্রস্তাব ও দেয় নাই, মাইয়া দিছে মানে বেটিটাই দিছে। আবার মনে করেন মেসেঞ্জারে নকো বেটিটাই দিছে, কোরআন শরীফ লইয়া কিন্তু দিছে। তাহলে এখন যে কইলো এত মানুষের সামনে যে আমি প্রথম দেখায় হাত ধরে কই লাইছি মাইয়ার আমি বিয়া করতাম চাই, হ্যাঁ নক আমি দিছি, 2 দিন পরে মাইয়া আমার জবাব দিছে। এখন কোনটা সত্যি কোনটা মিথ্যা? দুনিয়া তো এত আইন আদালত থাকতে, এত প্রশাসন থাকতে, এই মিয়া আপনার কাছে কি আমরা পাবলিকই আছি বিচার করবার লাগে? নাই, তার নাটক দেখার লাগে। এটা তো সিনেমায় মানাইও, এটা তো সিনেমা না। কোরআন শরীফ লাই একবার হাসা কথা কইতেছেন, আবার কোরআন শরীফ ছাড়াও একবার হাসা কথা কইতেছেন, দুইটাই আপনার মুহূর্তে বাইরেছে। কোনটা হাসা কোনটা মিশা কেমনে বুঝবো? হ্যাঁ, আমরা কি খোদা নিও? আঙ্গর আমাদের খোদা মনে হয় একবার কোরআন শরীফ লাই আঙ্গর হাসা কথা হিয়াইবেন, আর একবার কোরআন শরীফ ছাড়া একবার হাসা কথা হিয়াইবেন। ওকে সত্যি কথা, আমি এতদিন জানি নাই আঙ্গ বাংলাদেশের মধ্যে যদি কোনো বেস্ট সেরা কণ্ঠওয়ালা কোনো মানুষ থাকে রয়েছে আঙ্গ হিরো কালম ভাই না গো। এমন এই যে লালুর বুইরা হতিনের কণ্ঠ হইন না, তুই এমজুকো বাতানে, এই গান শোনার পরে আমি তো যে কই হিরো কালম ফেল। এই শিল্পীর এই প্রতিভাটা কই আছিল পুরা গানের মধ্যে দূরখানি, এতটুকু প্রতিভা কেউ থায়নি তোরে কই বুইরা হতিন, তোর এই ট্যালেন্ট এটা কই আছিল দিন মামুন্না থার সময় বুইরা হতিন, এত ট্যালেন্ট থার পরে তুই মামুন্না থাকলে দায়িত্ব না, তাহলে তোর মামুন্না সাইরা দাই লইলে না, তুই সারাটারে টিয়া দিয়ে রাখতারস নাই। এই তুই আমার
বাতা দে এটা শোনালে তো ঠিকই থাকতো। এই গান শোনায় সারাটার ঘুম পাড়ায় হইলো রাখতার লিলার কয়েকটা বছর। হ্যাঁ তোর কোটি কোটি টিয়া সারাটা থাকতারে নাই। সি 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 ভুল করছস পুরাটা গানের মধ্যে কোন চাইতে হ্যাঁ আরে কে লেগে নিছে এর মধ্যে এই আধখানি একটা লাইন হি আইছে তাও মনে বেড়া করা করে নায়ের পানি সোর পানি হাক করতে হইছে তুই বাতা দে এত খানি আর পুরা গান কইলে কি কইলে স্টোরি মনে লাফায় ভাঙ্গা লাইলে লেতি গান গাইতে গেছে বুড়া কালে বিমরতিয়ে ধরছে এটারে বাউল ঘরের বাউস।